শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে যেভাবে জয় শ্রীরাম এবং জয় বাংলার মধ্যে বাদানুবাদ, সেটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, আমরা এই ঘটনাটা দেখলাম, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। বিরোধী রাজনৈতিক দলের যিনি নেতা, তার যে আচরণ, আমি মনে করি যে চার পেয়ে একটা জন্তুকেও হার মানাবে। কারণ একজন মাত্র লোক, সে জয় বাংলা বলেছে, এটাতে গায়ে জ্বালা করবে কেন? উনি কি বাংলার লোক নন? জয় বাংলা বললেই কি শুভেন্দুর গায়ে জ্বালা করে? তারপর তার সিকিউরিটি দিয়ে যেভাবে তাকে মারধর করা হলো, আমি এটা ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। আমি শুভেন্দুকে বলছি, তুমি যদি বাপের বেটা হও, দক্ষিণ 24 পরগনায় যেখানেই আসবে সেখানেই আমাদের কর্মীরা জয় বাংলা বলবে। বুকের যদি পাটা থাকে, তোমার কত সিকিউরিটি আছে? তুমি একবার দক্ষিণ 24 পরগনা জেলার একজন কর্মীর গায়ে তোমার সিকিউরিটি দিয়ে হাত দিয়ে দেখো, কত ধানে কত চাল, সেটা আমরা 16 আনা বুঝিয়ে দেবো। যে নোংরামি করেছো গোটা বাংলার মানুষ দেখেছে, গোটা দেশের মানুষ দেখেছে। এই ধরনের পশুভিত্তি মনোভাব থেকে অবিলম্বে নিজে সরে এসো, না তো আগামী দিনে এর ফলটা কিন্তু ভয়ানক হবে। এটা শুভেন্দুকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি। সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে ভিডিও, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে মারধর করা হচ্ছে, জানিয়ে নওশাদ সিদ্দিকী বলছেন যে মমতা ব্যানার্জি কি করেন আমি দেখব, সেই অপেক্ষায় আছি। কি বলবেন? প্রথম বলি যে এই ঘটনার পরে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমরা তীব্র নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার, তার পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত এই সমাজবিরোধীগুলোকে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু আমি যদি নওশাদকে জিজ্ঞাসা করি, যে নওশাদের যাদের সঙ্গে জোট করে, যে বিজেপি ভিতর যাদের সঙ্গে জোট করে, আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, আজকে দিল্লিতে 1100 পরিবার, তাদেরকে যেভাবে বাঙালি বলে তাদেরকে জলের লাইন কেটে দেওয়া হলো, বাঙালি বলে তাদেরকে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হলো, এবং বিশেষ করে একজনের বাড়িতে গিয়ে সে সংখ্যালঘু পরিবারের সদস্য, তাদের ভোটার আই কার্ড কেড়ে নেওয়ার পরে তাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হলো। জয় শ্রীরাম বলেনি বলে তাকে পেটে লাথি মারা হলো, তার ছেলেকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কই নওশাদ তো এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি? কারণ এটা প্রতিবাদ করলে অসুবিধা হবে, যে বিশেষ করে বিজেপি ওর উপর রুষ্ট হবে। ও বাংলায় কিছু হলে দেখা পায়, বাংলায় কিছু হলে সরকারের সমালোচনা করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে হবে, বিজেপির হাতটাকে শক্তিশালী করতে হবে, সেজন্য এই ধরনের কথা বলে। কিন্তু সারা ভারতবর্ষে আজকের বাঙালিদের উপরে, বাংলা ভাষার উপরে যে নারকীয় তাণ্ডব চলছে, ওই তার বিরুদ্ধে তো কথা বলে না। রাজস্থানে একজন বাঙালি শ্রমিককে কুপিয়ে কুপিয়ে মেরে মাটিতে পুঁতে দেওয়া হলো, কটা প্রতিবাদ করেছেন নওশাদ সিদ্দিকী? আজকের গোটা কোচবিহার বলি, উত্তর 24 পরগনা বলি, বিভিন্ন জেলা থেকে যারা বাইরে কাজ করতে গিয়েছে, তাদের বাংলাদেশি বলে কাউকে বাংলাদেশে পুশ করা হয়েছে, কাউকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। সারা দেশ থেকে যদি এদেরকে উদ্ধার কেউ করে থাকে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নওশাদ সিদ্দিকী এই ধরনের কথা বলার আগে আয়নায় একবার নিজের মুখটা রেখে দিতে বলবার, কত ধোকা দেবেন? সংখ্যালঘু মানুষকে এভাবে বোকা বানানো যাবে না। বাংলার সংখ্যালঘুরা যথেষ্ট রাজনৈতিক সচেতন, এটা অন্তত মনে রাখা উচিত। আচ্ছা, বলছি যে এই যে শুভেন্দু অধিকারীর যে গার্ড, তার দেহরক্ষী, তাকে সিকিউরিটি দেওয়া বাদ দিয়ে সাধারণ পাবলিককে পেটাচ্ছে ধরে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি মনে করি যে শুভেন্দু অধিকারীর এই সিকিউরিটির বিরুদ্ধে অবিলম্বে থানায় যাওয়া উচিত, কেস করা উচিত, কোর্টে যাওয়া উচিত। এদের বিরুদ্ধে আইনত অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি। কারণ আমাদেরও সিকিউরিটি আছে। শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি, অত জেড প্লাস, আমারও জেড ক্যাটাগরি সিকিউরিটি আছে। আমাদের সঙ্গেও 20 জন পুলিশ থাকে, সিকিউরিটি থাকে। কই এই ধরনের অসভ্য নক্কারজনক ঘটনা তাকে ঘটায়নি? অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস ক্যাটাগরি, দিদিরও জেড প্লাস ক্যাটাগরি। কই এই ধরনের নোংরা ঘটনা, যে তার সিকিউরিটি দিয়ে মারধর করা, এই ধরনের নোংরা ঘটনা তো সারা বাংলায় কেন, সারা দেশে কোথাও ঘটেছে বলে আমার অত জানা নেই। আজকে শুভেন্দু অধিকারী যে নোংরা খেলা খেলছে, এর জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষ সুদে আসলে কড়াই গন্ডায় ওকে নেবে।